ভার হয়ে গেছে, লাল হয়ে গেছে। পুরা জীবনের 50 বছরে 10 মিনিটের দোয়া নাই, আধা ঘন্টার সিজদা নাই। ওই বান্দা গুনাহ নিয়ে নাকি আল্লাহর কাছে আবার মাপ চায়। এইটা আল্লাহর কাছে মাপ চাওয়া নয়, এটা আল্লাহর কাছে একটা বেয়াদবি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা অনেক সময় নিজেরা নিজেদের সাথে ওয়াদা করো। আপনি বাজার করতে গেছেন, আপনার বাচ্চা ফোন করে বলে দিয়েছে, আব্বা আমার জন্য একটা চিপসের প্যাকেট আনবে, আব্বা আমার জন্য একটু ললিপপ আনবে, আমার জন্য চকলেট আনবে। আপনি বলছেন ঠিক আছে নিয়ে আসবো রে বাপ। আপনি স্ত্রীর সাথে ওয়াদা করছেন, সামনে হাতে পয়সা আসলে তোমার জন্য একটা দামি শাড়ি কিনে দিব। কিন্তু ওই শাড়িটা আপনি কিনে দিতে হয়তো পেরেছেন বা পারেন নাই। বান্দা আল্লাহর সাথে দুনিয়ার বুকে সাক্ষী রেখে ওয়াদা করে বান্দার সাথে, কিন্তু ওই ওয়াদা রাখতেও পারে, আবার ওয়াদা ভেঙেও ফেলে। কিন্তু আল্লাহ অদ্ভুত ভাবে বলতেছেন, আল্লাহর কোনো ওয়াদা করা লাগে না, কিন্তু রব্বুল আমিন নিজেই নিজের সাথে ওয়াদা করতেছেন। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে ওই বান্দারা বসে থাকে না, নেক কাজ করবে। আমাদের অনেকের ধারণা নেক কাজ মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এইটুকুই কেবল আমাদের নেক কাজ। ভালো করে জেনে রাখেন, আপনি আপনার জেহেনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন এটা ঢুকাই দিয়ে রাখেন। আপনি যদি পরীক্ষায় 33 পান, ওইটা আপনার জন্য যেরকম পাস মার্ক, ওইটার নিচে নেমে গেলে আপনার যেমন আর পরীক্ষায় পাস করা হয় না। আপনি যদি ফেল করে যান, আপনার রেজাল্ট যেরকম আসবে না। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা, নামাজ, রোজা, হজ, যাকাত আর আপনার ঈমান। আপনার যদি নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে, আপনি ইসলামের মধ্যে নিজের নামই রাখতে পারবেন না, ঠিক না? তাহলে যেইটা না থাকলে আপনার ইসলামের মধ্যে নামই না থাকে, ওইটা কেবলমাত্র ভালো কাজ কেমনে হয়? আল্লাহ এই জায়গায় এটার কথা বলেন নাই। আল্লাহ এই জন্য বলছেন, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমার বান্দা যেন কিছু নেক কাজ করতে শুরু করে। ওই নেক কাজগুলা কি কি নবীজি ডিটেইলস বলে দিয়েছেন। আপনি আমিও যদি একটু চিন্তা করি, তাহলে আপনি আমি সেইগুলাও বের করে ফেলতে পারবো। নবীজি বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের জন্য আরেক মুমিনের কমসে কম 6টা দায়িত্ব আছে। হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ বলবে, এটাও একটা নেক কাজ। কেউ আলহামদুলিল্লাহ বলেছে শুনলেই আর হামুকাল্লাহ বলছেন। কেউ মারা গেছে, জানাজায় চলে গেছেন, অসুস্থ হয়েছে, আপনার কোনো স্বার্থ নাই, আপনি দেখতে চলে গেছেন। রাস্তার মধ্যে কোনো কিছু পড়ে আছে, ওইটাতে বুঝছেন মানুষের বিপদ হবে, আপনি একটু সরিয়ে দিয়েছেন। মসজিদের মধ্যে ঢুকেছেন, 5-7 মিনিটের কোনো সময় আছে, বসেই যেতে পারেন, বসে যান নাই। 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েছেন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েছেন। আপনি ভ্যান চালান, ভ্যান চালাতে চালাতে নিয়ম বানাই নিছেন, প্রত্যেকদিন 100 বার নবীর প্রতি দরুদ পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করে পড়ব, ইস্তেগফার করব। আপনার ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু এই কাজগুলো আপনার জন্য নেক আমল। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলে দেন, যেই বান্দারা ঈমান আনার পরে এই স্বেচ্ছায় নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক ওই বান্দাগুলার গুনাহ খাতা maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে কেবল আমি রব্বুল আমিন ক্ষমাই করব না, আমি রব্বুল আমিন আমার বান্দাকে maaf করার সাথে সাথে জান্নাতে যাওয়ার পরে আমার বান্দাকে আমি দিদার দিয়ে দিব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেক কাজের সাথে নাই, কত সময় এলোমেলো নষ্ট করি, কত দিকে পার করি। কিন্তু আমাদের জীবনে যদি তাকাই, আমাদের জীবনে নফল আমল, আমাদের জীবনে এক্সট্রা আমল নাই। সোমবার দিন রোজা রাখে না, মুরব্বী হয়ে গেছে এখন পর্যন্ত। বৃহস্পতিবার শীতের দিনেও রোজা রাখে না, মাসের 13, 14, 15 রোজা, সেই রোজাটা পর্যন্ত রাখে না। চিন্তা করছে রোজা রাখা বিরাট কঠিন কাজ, অথচ আল্লাহ বলতেছেন, বান্দা তোর আমলনামায় গুনাহ খাতা ভরা, তুই না আল্লাহর কাছে মাপ পেতে চাস, আমি আল্লাহ ক্ষমা লাভের একটা উপায় বলে দিলাম। ঈমানের সাথে বান্দা যখন এই সকল উদ্বৃত্ত নেক আমল করে, আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আমরা এরকম কিছু নেক কাজ বাড়াতে পারবো বা ইনশাআল্লাহ? নিজেদের জীবনে পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এটা 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি? আল্লাহর কাছে বান্দাকে ক্ষমা চাওয়া লাগবে। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন না। আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন, ওমাই আমাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা যদি নিজের জীবনের উপরে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ বলতেছেন, আই বান্দা, ওই রবকে সাথে সাথে সে গফুর আর রহিম হিসাবে পেয়ে যাবে। তার মানে ক্ষমা থেকে আল্লাহর কাছে নাম এন্ট্রি করাতে চাইলে, ক্ষমা প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু এই জায়গায় বিরাট বড় মামলা আছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা হয়তো চাই, কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাই একটা বেয়াদবি। অনেকের মাথায় ধরে নাই, হুজুর আমি ক্ষমা চাই, আবার আমি বেয়াদব কেমনে হলাম? আমি আপনার কাছে একটু এক্সাম্পল দেই, তাহলে আপনার মাথা পরিষ্কার হয়ে যাবে। আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আচ্ছা কিনা? আবার কি বলছেন এর মধ্যে? ইমাম সাহেব কি বলছে এর মধ্যে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া রব্বানা যালামনা আনফুসানা, এই তো নাকি? ইমাম সাহেব তাও এটা বলছে হয়তো আস্তে আস্তে, কিন্তু আপনি যখন ব্যক্তিগত নামাজ পড়ছেন, আপনার সেই সময়ের অবস্থাটা একবার বিবেচনা করেন। কি বলছেন আপনার মধ্যে? আপনি বোঝেন নাই আপনি কি বলছেন এর মধ্যে। আপনি হয়তো বলছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরকমই বলছেন। কথা বলেন। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চাওয়াটা স্বয়ং বেয়াদবি কেমনে? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, একটা সার্টিফিকেট আপনার দরকার, বার্ধক্যজনিত কারণে আপনি এখন বৃদ্ধ, ওই বয়স্ক ভাতার জন্য একটা আপনার সার্টিফিকেট দরকার। আপনি চেয়ারম্যানের কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন অফিসে, চেয়ারম্যান আছে, বলছে হ্যাঁ আছে, চাচা যান, এখন আপনার সিরিয়াল। চেয়ারম্যান টেবিলে বসে আছে, আপনি চেয়ারম্যানের সামনে হাজির। এই আমি আব্দুল গফফার, এলাকার মধ্যে আমার বয়স হয়েছে, কিন্তু আমার কিন্তু আর আগের মতো কাজ করতে পারেন, আমার জন্য একটা বয়স্ক সার্টিফিকেট দরকার, মেহরবানি করে আগামীকালের মধ্যে আমার একটা বয়স্ক সার্টিফিকেট ব্যবস্থা করে দেবে কিনা আমার সালাম করুন। চেয়ারম্যান বলছে, এটা কে রে? পাগলাটা করতে গেছে, ধর তো ধর। আপনার ছেলের একটা চাকরি দরকার, আপনি গেছেন এমপি সাহেবের কাছে, এমপি সাহেবের সাথে দেখা করে বলতেছেন, ডাইরেক্ট দেখার পরে আসসালামু আলাইকুম, আমার ছেলেটা কিন্তু চাকরির উপযুক্ত হয়েছে, তুমি একটা চাকরি ব্যবস্থা করে দেবে, আগামী 2-3 দিন তোমাকে সময় দিলাম। আসসালামু আলাইকুম। এমপি বলবে, ধর 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 ধরে বাঁধতে ফেলা রে, বদমাইশ কোথাকার, কেমনে কি বলতে আসছে, নাকি আমার গালাগালি করতে আসছে? কথা ঠিক কিনা? আপনি একটু বিবেচনা করে দেখেন। আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না, আপনার এমপি লোড নিতে পারে না, অত দূর কেন যাচ্ছেন? আপনি কোনো দোকানে আপনার পয়সা দিয়েও যদি জিনিস কিনেন, আর দোকানদারকে যদি হরমর হরমর করে বলেন, বলে তোমার মতো ক্রেতা আমার দরকার নাই, অন্য দোকান দেখো। দুনিয়ার মানুষ এইটাকে আদব আর বেয়াদবের মামলা নিছে, আর আপনার আমার জীবন গুনায় ভরা, ভুলে ভরা। আল্লাহ বলতেছেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি মাফ করব, কিন্তু বান্দা এমন বেয়াদবের মতো ক্ষমা চায়, বান্দার ওই চাওয়াটাই স্বয়ং একটা গুনাহ। এটা কি চাইছেন আপনি আল্লাহর কাছে? রব্বুল আলামিনের কাছে আপনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওইটুক পর্যন্ত বিনয়ের সাথে বলতে পারে না। বান্দার বিপদের কোনো শেষ নাই, বান্দার চাহিদার কোনো শেষ নাই। আল্লাহর কাছে এ চাই সে চাই, কিন্তু 10 মিনিট ধরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, সিজদায় পড়ে গেছে, পড়ার পরে 10 মিনিট আল্লাহর কাছে বলতে আছে, চোখগুলা ভার হয়ে গেছে, লাল হয়ে গেছে। পুরা জীবনের 50 বছরে 10 মিনিটের দোয়া নাই, আধা ঘন্টার সিজদা নাই। ওই বান্দা গুনাহ নিয়ে নাকি আল্লাহর কাছে আবার মাপ চাই। এইটা আল্লাহর কাছে মাপ চাওয়া নয়, এটা আল্লাহর কাছে একটা বেয়াদবি। ঠিক কি না? হুজুর কতগুলা পাইছে কন্ট্রাক্টর,
হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, হুজুর সংসারে অশান্তি দোয়া করবেন, হুজুর টাকা পয়সা জানে একটু হয় দোয়া করবেন, হুজুর আমার বউ কথা শোনে না দোয়া করবেন, হুজুর ছেলে কথা শোনে, বলার ঢংই আলাদা, হুজুরের ঠেকা পড়ে গেছে। আপনি আপনার আল্লাহর কাছে কোনোদিন বললেন না, আল্লাহ আমার 3টা ছেলে, আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে, আমার একটা নাতনি, আমার একটা ছেলে পড়ালেখা করছে, আই র তুমি দুনিয়ার কত কাউকে দিলে, আমার সন্তানটাকে দিবে না কেন আল্লাহ? আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েতের উপর রাখো, আল্লাহ আমার সন্তানটাকে একটা ভালো জবের ব্যবস্থা করো, আল্লাহ আমার সন্তানটাকে দিনের উপর রাখো, আল্লাহ আমার সন্তানটাকে হাফেজ বানাও, আল্লাহ আমার সন্তানটাকে ইমাম নববী বানাও, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ইমাম বুখারীর মতো কবুল করো। বাপ হয়ে আধা ঘন্টা সিজদায় বলে না, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে না, দোয়া করাকে কন্ট্রাক্টরি বানাইছে। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে ক্ষমা পাইতে চাইলে বুঝ খাটা, চাওয়ার মতো চাওয়া লাগবে। ইস্তেগফার মানে কেবল হাতে গুনে গুনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর নাম নয়। তোলেন এখানে হুজুর সহ আমি সহ আধা ঘন্টা একটা সিজদা দিছি জীবনে, চোখগুলা মনে হচ্ছিল বের হয়ে যাচ্ছিল আমার। হাত তোলেন। এলাকার সব ঘের আলার জন্য দোয়া করছি, ভ্যান আলার জন্য দোয়া করছি, সিএনজি আলার জন্য দোয়া করছি, সারা দেশের কৃষকের জন্য দোয়া করছি, বেনামাজির জন্য দোয়া করছি, এলাকার সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমেরিকার অমুসলমানদের জন্য দোয়া করছি, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীগুলা যেন মুসলমান হয়, পৃথিবীর যারা বৈমানিক আছে তারা যেন মুসলমান